আসসালামু আলাইকুম, মাউন্ট টাইমসে স্বাগতম। আজ 15ই পৌষ, 30শে ডিসেম্বর, সোমবার 2024। পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে, মেট্রো রেলে একক যাত্রায় যুক্ত হচ্ছে আরও 20,000 টিকিট। নেক্সট প্রথম আলো মেইন হেডিং করছে, নতুন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক বই ছাপা হয়নি। এরপর যুগান্তর মেইন হেডিং করছে, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন মরণ ফাঁদ। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে, পুঁজিবাজারে মূল্যসূচক পুঁজি কমে বিনিয়োগকারীরা হতাশ। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে, অজ্ঞাতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। নেক্সট আমাদের সময় মেইন হেডিং করছে, আইনজ্ঞরা যা বলেছেন সংবিধান বাতিলের দাবি প্রসঙ্গে। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে, বাকযুদ্ধে বিএনপি ও জামায়াত। এরপর আছে মানব জমিন মেইন হেডিং করছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট শতবর্ষী জিমি কার্টার আর নেই। নেক্সট জায়দিন মেইন হেডিং করছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে, বায়ু দূষণে আজ তৃতীয় ঢাকা। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। আইনজ্ঞরা যা বলেছেন সংবিধান বাতিলের দাবি প্রসঙ্গে। আগামীকাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে নৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই সঙ্গে ঘোষণাপত্রে মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক আজকের পত্রিকাকে বলেন, একটা কথা বললেই সেটা কার্যকর হয়ে যাবে নাকি? তাদের বাক স্বাধীনতা আছে, তারা দাবি দেওয়া তুলতেই পারেন, তারা যেটা মনে করেছেন সেটা তো বলতেই পারেন। তারা তো আর সরকারের অংশ না, এটা তাদের অবস্থান, সেটি তারা ব্যক্ত করবেন। স্বাধীন মালিক বলেন, কিছু চাও ব্যক্ত করলেই তো আর কার্যকর হয়ে যাবে না। তারা তাদের যুক্তি বলুক, আমরা শুনি, জানি, বুঝি। তাদের দাবি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেয় কিনা তখন বলা যাবে। প্রায় একই কথা জানালেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গতকাল বলেন, বক্তব্য দিয়ে তো আর সরকার চলে না, সিদ্ধান্ত হবে সরকারে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো আর সরকার না। ছাত্রদের দাবির বিষয়ে মঞ্জিল মোর্শেদ আরো বলেন, এরা তো রাষ্ট্রপতির পদত্যাগও চেয়েছিলেন, পদত্যাগ কি হয়েছে? তাদের বক্তব্য তো বহু কিছুই থাকতে পারে, সরকার করবে কিনা সেটা সরকার বলবে, সরকার যখন করবে তখন সেটা বলা যাবে। সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী শিয়াউদ্দিন খান বলেন, তারা কি ধরনের ঘোষণাপত্র উপস্থাপন করবেন সেটা এখনো স্পষ্ট না। তারা বিপ্লবী সরকার ঘোষণা দিলে সেটা এখন বাস্তবায়ন সম্ভব না, কিংবা স্বকীয়তা পাবে না। সময় গড়িয়ে গেছে, সেটা 5 আগস্টের পর করলে সম্ভব হতো। আর এখন সংবিধান বাতিলের ঘোষণা করে বিপ্লবী সরকার ঘোষণা করতে গেলে বিশাল রাজনৈতিক জটিলতা সৃষ্টি হবে বলে মনে করেন শিহাবুদ্দিন। তিনি বলেন, এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। তবে অন্তর্বর্তী সরকার এই অবস্থায় কি করবে বা করতে পারবে তা দেখার বিষয়। যাই হোক, শান্তিতে দেশটা এগিয়ে যাক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।